হুগলি মগরা বাঁশবেড়িয়া অঞ্চলের একসময় দাপুটের তৃণমূল নেতা ছিল দেবব্রত বিশ্বাস। 2021 সালে বিজেপিতে চলে গিয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে দলবদল অবাক করে দিয়েছিল তৃণমূল নেতৃত্বকে। দেবব্রত চুঁচড়ো মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল 2013 থেকে 2018 পর্যন্ত। 18 সালের পঞ্চায়েতে ভোটে দল তাকে টিকিট দেয়নি। দেবব্রত লোকজন ও তার অনুগামীর সংখ্যার জন্য জেলার রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা ছিল। 21 সালে বিজেপিতে যোগদান করে সপ্তগ্রাম বিধানসভা প্রার্থী হন, কিন্তু বর্ষিয়ান তৃণমূল নেতা তপন দাশগুপ্তর কাছে প্রায় 10,000 ভোটে পরাজিত হয়। বিজেপিতে থাকাকালীন তাকে কনভেনার পদ দেয়া হয়। নিরাপত্তার জন্য তাকে সিআরপিএফও দেয়া হয়। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই পুরনো দলের দিকে ঝুঁকছিল দেবব্রত বিশ্বাস। বিজেপির কর্মসূচিতে সেইভাবে তাকে দেখা যায়নি। অতি সম্প্রতি মগরায় শুভেন্দু অধিকারীর সভায় জেলার নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব স্পষ্ট হয়। বিরোধী দলনেতার মিছিলে অনুগামীদের নিয়ে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয়। তারপর বিজেপির কর্মসূচিতে দেবুকে সেইভাবে দেখা যায়নি, বরং তৃণমূলের সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছিল দেবু। জেলার সভাপতি বলেন যে ঘরের ছেলে ঘরে ফিরল। দেবব্রত আগামী বিধানসভায় কি তৃণমূলের প্রার্থী হতে চলেছে? দেবুর উত্তরে তিনি বলেন যে দল যা দায়িত্ব দেবে তা মেনে চলবে। বেসিক্যালি আমি 2013 থেকে 2018 পর্যন্ত দল আমায় সেই সময় দায়িত্ব দিয়েছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিল। তারপর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি সেই সময় বিজেপিতে গেছিলাম এবং বিজেপির লোকেরা আমাকে আপন করে নেয়নি, তাদের নেতৃত্ব আমাকে আপন করে নেয়নি এবং অনেক কষ্ট নিয়েও চেয়েছিলাম। তারপরে আমরা দেখেছি বাংলার যুবরাজ যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে, বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নানা ধরনের প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এবং আপনারা সংবাদ মাধ্যম গতকালও দেখবেন বহু মানুষ ঘরের জন্য 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। অলরেডি ফার্স্ট লটের 1,20,000 মধ্যে 60,000 টাকা করে ঢুকে গেছে। এবং বাংলার বহু বঞ্চিত মানুষ যারা ঘর পাচ্ছে, গরিব মানুষ, দিদির যে স্কিমগুলো আপনারা দেখবেন, দীঘায় যেভাবে জগন্নাথ মন্দির হয়েছে, আজকে দুর্গা অঙ্গন বলে আপনারা নিউ টাউনের ওখানে হচ্ছে প্রায় 17 একর জমির ওপরে, যেভাবে দিদি একদিকে বাংলার উন্নয়ন করছে, সেভাবে ধর্মীয় স্থানগুলোকেও দিদি ঢেলে সাজিয়ে দিচ্ছে, যাতে বাংলার কোথাও কোনো মানুষের বিভাজনের কোনো রকম কোনো চিহ্ন, বিভাজনের কোনো কষ্ট না থাকে মানুষের মধ্যে। সেই জন্য দিদি সবাইকে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষকে নিয়ে চলছেন। আর বাংলার যুবরাজ যেভাবে বাংলার ইয়ং ছেলেমেয়েদের ক্রাস যেভাবে রাস্তায় নেমে লড়াই মানুষকে উদ্বুদ্ধ করছে এবং মানুষের প্রকল্পগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে, যেভাবে ইয়ং ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হচ্ছে, তাতে আমরা সকলে খুশি হয়ে আমরা দিদির লড়াইতে আগামী 26-এর নির্বাচনে আমরা আমাদের অরিন্দম দা আছে জেলা প্রেসিডেন্ট, দিদি আছেন অসীমাদি মাননীয় বিধায়ক, অসীমাদি আছেন চেয়ারপারসন, মাননীয় বিধায়ক সত্যবান তপন দাশগুপ্ত মহাশয় আছেন, আমাদের সিনিয়র লিডার, তাদের নেতৃত্বে আমি পুনরায় তাদের সম্মতিতে আমি দলে আবার জয়েন করার জন্য মানসিকভাবে আমি স্থির করেছি।